শারজায় গত নভেম্বরে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে 6 উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার এই বোলার। এবার জেনে নেই কোন দলের কে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় রয়েছে এই এশিয়া কাপে। তানজিম হাসান 22 বছর 324 দিন, তিলক ভার্মা 22 বছর 305 দিন, হাসান নেওয়াজ 23 বছর 19 দিন, দুনিত ভেল্লালাগে 22 বছর 243 দিন, ইথান ডিসুজা 19 বছর 176 দিন। এবারের এশিয়া কাপে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ ক্রিকেটারও ওমানের। আমির কলিমের সতীর্থ মোহাম্মদ নাদিমের বয়স 43 বছর 5 দিন। নাদিমের জন্ম 1982 সালের 4 সেপ্টেম্বর পাকিস্তানের শিয়ালকোটে। আর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার ইথান ডিসুজা। আরব আমিরাতের এই ব্যাটসম্যানের বয়স 19 বছর 176 দিন, গজনফরের চেয়ে মাত্র 3 দিনের বড়। এশিয়া কাপে 40 ঊর্ধ্ব ক্রিকেটার আছেন আরও দুজন, আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী ও হংকংয়ের অফ স্পিনার এহসান খান। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বয়স্ক নুরুল হাসান। সম্প্রতি সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচ দিয়ে 2 বছর 10 মাস পর বাংলাদেশের হয়ে টি-20 খেলেছেন নুরুল। ব্যাটিংয়ে আমির কলিম, বোলিংয়ে আল্লাহ গজনফর। এবারের এশিয়া কাপে এমন দৃশ্য দেখতে পাওয়ার সম্ভাবনা কম, কারণ কলিমের ওমান পড়েছে এ গ্রুপে, গজনফরের আফগানিস্তান বি গ্রুপে। কলিম গজনফর মুখোমুখি হতে হলে দুজনের দলকে গ্রুপ পর্বের বাধা টপকে সুপার ফোরে উঠতে হবে। আপাত দৃষ্টিতে আফগানিস্তানকে সুপার ফোরে জায়গা করে নেওয়ার অন্যতম দাবিদার মনে করা হলেও ওমানকে এই তালিকায় রাখা যাচ্ছে না। তাদের গ্রুপে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আছে 2 পরাশক্তি ভারত ও পাকিস্তান। এই 2 দলকে অথবা যে কোনো একটিকে বিদায় করে ওমান সুপার ফোরে উঠবে, এমন বাজি ধরার মতো লোক খুব বেশি খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না।